আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আউশ ধানের সেরা 10টি জাতের নাম জানাবো এবং কয়েকটি বৈশিষ্ট্য জানাবো। তার আগে আপনাদের জানতে হবে আউশ ধান কিন্তু দুইভাবে রোপণ করা হয়। প্রথমত বোনা আউশ ধান অর্থাৎ ছিটিয়ে বপন করে, দ্বিতীয়ত হলো রোপা আমন ধানের চারা রোপণ করে আউশ ধান চাষ করতে পারেন। তো সর্বপ্রথম রোপা আমন ধানের 10টি সেরা জাতের নাম জানাবো। প্রথমত 1 নম্বর হচ্ছে বিধান 48, বিধান 82 এবং বিধান 83, বিধান 85। ব্রি হাইব্রিড 7 আউশ ধানের জাতটা আছে, এটা কিন্তু উচ্চ ফলনশীল জাত। এই জাতের বৈশিষ্ট্য সমূহ অধিক ফলনশীল, হেক্টরে ফলন হয় 6.5 থেকে 7 টন এবং গাছের উচ্চতা 100 থেকে 105 সেন্টিমিটার। কাণ্ড, এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কাণ্ড শক্ত হয়, সহজে হেলে পড়ে না। জীবনকাল হচ্ছে 105 থেকে 110 দিন। চাল লম্বা এবং সরু এবং ভাত হয় ঝরঝরে। সেরা জাতটি হলো বিধান 98। এই 98 কিন্তু এই আউশ ধানের ক্ষেত্রে অনেক উচ্চ ফলনশীল। ষষ্ঠ বিধান 55, বিধান 65। আউশ ধানের সেরা 10টির মধ্যে 7 নম্বর হচ্ছে 82 এবং 106 এবং বিধান 83। এছাড়াও কিন্তু অনন্য জাত আছে, সে সকল জাত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিআর 12, বিআর 15, বিআর 21, বিআর 24, বিধান 27, বিধান 42 এবং বিধান 28, বিআর 21, বিআর 26। রোপা আউশ মৌসুমের জন্য সেরা জাত 10টি ছাড়াও যে জাতগুলো উল্লেখ করা হলো, এই জাতগুলোর যে কোনো একটি আপনারা রোপণ করতে পারেন, বা হাইব্রিড ধান 7 সেটিও রোপণ করতে পারেন। এছাড়াও বেসরকারিভাবে যে জাতগুলা আউশ ধানের ক্ষেত্রে চাষাবাদ করা হয়, জীবনকাল 90 থেকে 110 দিনের মধ্যে দেখে রোপণ করলেও কিন্তু আউশ ধানের ক্ষেত্রে ভালো ধান উৎপাদন করা সম্ভব হয়। এছাড়াও আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, কেননা আউশ ধান রোপণ করার পরবর্তীতে যখন কর্তন করবেন, তার পরবর্তীতে কিন্তু আমন ধান কিন্তু রোপণ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাদের স্বল্পকালীন যে ধানের জাতগুলো আছে 90 থেকে 100 দিনের মধ্যে বা 105 দিনের মধ্যে, সেই সকল জাতগুলো আপনারা চাষাবাদ করবেন। তাহলে কি হবে? আউশ ধানও চাষ করা হবে, পাশাপাশি দেখা যাবে পরবর্তীতে আমন ধানও চাষ করা যাবে। দুইটা ফসল পরপর যদি চাষাবাদ করতে পারেন, তাহলে চাষি ভাইদের কিন্তু অনেক উপকারে আসবে। বোনা আউশের ক্ষেত্রে স্থানীয় কিছু নামকরা জাতের বীজ পাওয়া যায় ধানের, সেগুলান জাত সম্পর্কে আপনাদের জানা দরকার। স্থানীয় বাজারে বা গ্রাম অঞ্চলে এই জাতগুলোরও কিন্তু ভালো ফলন পাওয়া যায়। উল্লেখযোগ্য নাম হচ্ছে পঙ্খিরাজ, কালামানিক ও সূর্যমুখী এবং 60টা বা মাটি চাক, পঙ্খিরাজ, লক্ষ্মীলতা। এছাড়াও স্থানীয় অনন্য জাতও আপনারা রোপণ করলে ধানের ভালো ফলন, আউশ ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। এই বোনা আউশ ধানের মধ্যে অনেক চাষি ভাইরা সিটিএ প্রয়োগ করেন। সেই সকল উল্লেখযোগ্য জাতের মধ্যে বিধান 43 এবং বিধান 65, বিধান 83ও সিটিএ প্রয়োগ করা যায়। এছাড়াও বিনা ধান 19ও কিন্তু সিটিএ প্রয়োগ করলেও কিন্তু উচ্চ ফলন পাওয়া সম্ভব। বিধান 98 এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য সমূহ। বিধান 98 আউশ মৌসুমের জন্য সেরা জাত কিন্তু উল্লেখযোগ্য। এর জীবনকাল হচ্ছে 100 থেকে 112 দিন এবং বিঘায় ফলন হয় সর্বোচ্চ 22 থেকে 25 মণ। ধান হয় লম্বা ও চিকন। বিধান 48 এর চেয়ে বেশি ফলন আশা করা যায় এবং বিধান 98 সহজে কিন্তু হেলে পড়ে না এবং ভাত হয় ঝরঝরে এবং সাদাটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।